এক দুই মিনিটে একটা ওয়াকিয়া কইলিম আর মুরব্বী হলো ইজাজত সাইয়ার আসেনি আপনারা ইজাজত সরু মরু সরুতা আর বিএসসি মাস্টার পড়ার তো ফারাও কোনো সীমা নাই কিন্তু ওরুতারে যেমনে মাইনাস অঙ্ক বুঝানি দিলাম মাইনাস তো বুঝাইতরা বিয়োগ বুঝানি লাগলা বুঝাইতো টান তরিকা বুঝানি লাগলা বলে দেখো মনে করল তোমার আপেল দুইটা আছে একটা সারে খাইলাম কোটা রইল আচ্ছা কোনছেন হরুতায় তার আতর জিনিস আরেকও খাইতে জ্ঞান বরদাস্ত করেনি আর মাত্র ইন্দারে বাহারে হরুতা ইলা মতলবই তখন যে চাষা চকলেট দিন এনে কয় উদ্দর চাষা আরেকজন যদি বাপর উদ্দর বাই কিন্তু চিড়াও হইন তেনরে মানেও না চাষা ডাকেও না কিতা লাগি নাই মামু নাই তো সেই হিসাবে যেমনে তাই বুঝানির লাগছেন ওরা যে মনে করিল আপেল তোমার দুইটা আছে একটা সারে খাইলাম খোটা রইতো এখন খোটা রইলো ওখান রেজাল্ট হইলে না তো মাইনাসর অঙ্ক হইলো এর আগেই কি শুরু করছে খান্দা কয় আমার জিনিস সারে খাইতা কিতার লাগি ইটা বিশ্ব খান্দা শুরু করছে এতে দাঁড় থাকি মা বাবা হইতে লাগছে তখন মা বাবা ভাইয়া মাস্টারটা তো গালিবার করছো নাই তাই তো মাইনাস অঙ্ক বুঝাইতরা কিন্তু মাইনাসর তরিকাত মাইনাস হয়ে গেছে বেলা গেছে ও ঘরের মধ্যে অশিক্ষিত এক আকলালা মানুষ আসলা আমি শিক্ষিত গালি এবার লেগে হইয়েন না আকলের ওজন বুঝাইবার লেগে হইয়া আকলওয়ালা মানুষ আসলা এন ব্যাপারটা বুঝিয়া হইলা মাস্টার সাহেব তোরা বকু আপনার থিওরি লইয়া আমারে তোরা সুযোগটা দেখুয়া ওতানে সুযোগ দিলা আর কইলে আপনি বিয়োগ বুঝাইতে আনি বলে নয় বলে ও দেখবাই আমি বুঝাইব দেখবাই কিতা হয় ওইন বুঝাইলা বুঝাইয়া সেই মুরব্বী হইলাম আগো বড় আপেল দুইটা আসলা একটা বালিশর তলে হারাই তুই হচ্ছে তুমি স্কুল থেকে ইয়ে বাদে খাইতে করি একলা একলা এখন খোটা রয়েছে ও খুব খুশ হইয়া কইল খোটা রয়েছে একটা এখন খুশ হইয়া ও তো মাস্টরেও তো জিনিস বুঝা রেখ রাখলা যে আপেল একটা বাদে খোটার হয় আর এই মুরব্বীও তো ওটাও বুঝাইছেন যে একটা বাদে খোটার হয় কিন্তু তরিকা বনছে না ঠিক মতো এর লাগি মাইনাস কিতা মাইনাসে খান্দা প্লাস হয়ে গেছে গিয়ে তো ঠিক সেই হিসাবে এটা হইল কি নকল বিয়োগ অঙ্ক আর সেটারে হরতারে বুঝানি মুরব্বী যে বুঝাইছ নটা হইল আকল নকলে আর আকলে যে সময় মাঠটা মিলে তখন মাঠটা বুঝোয়ায় জুড়ে হই সুবহানাল্লাহ আরে আর একটা 2 মিনিট আরেক মাথায় গেছে কি আপনারা ইজাজত আছে নিশানার আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর দরবার এক সাহাবী আইলা আর আয়া হইলা আমার উঠি কিন্তু খাজলি হয়ে গেছে গিয়া কিলা খাজলি হয়েছিল হগুর হগুতা কি হাসিছে হেগুর কিলা বলে হেগুর হগুতা কি হাসিছে বলে হেগুর কিলা হেগুর হগুতা কি হাসিছে ওলা হাসিতে হগু হগু কইতে যে সময় একবারে ফইলারটাত গেলা তখন নবীজি জবাব দিলা যে ফইলারটারে খাজলিটা যে আল্লাহ দিছে ও আল্লাহ বাক্যে গুন্তরে দিছে এখন এই সাহাবীরে উলামায়ে কেরামে লেখরা যে নবীজি এই মাত্র হইলেও মাটিতে ফাল্লাও নে সাহাবায়ে কেরামে কোনো মাত্র এলামি করতানি হইলেও ফাল্লাও নে কিন্তু ফইলেও পাইছেন না যে নকল দে আকল দি মিলাই দেওয়া লাগবো ফইলেও কইলে ই মাত্র তখন বুঝো লাগতো না যতক্ষণ হইল কি ই সাহাবিয়ে হকটার হাউজলি হাসতেছে হকটার হাউজলি হাসছে হকটা থাকি এর মানে কোনটা বলে মঙ্গলবারে হকটা রইল সোমবারে হকটা রইল ওলা হইয়া টান দরজা যে সময় নিয়ে হওয়াটা সালামি পর্যন্ত লাগ গেছে তখন তো এর বাদে রেজাল্ট লইবার মাত ও নবীজি কইছেন তোমার ফইলারটারে যে আল্লাহ দিছেন তো এই নু এখানে লাস্টরটারে দিছেন ও বুঝাইছে ওখান যে সারা প্রত্যেকটারেও এই যে বেমার আইছে বেমার খেয়ে দিছেন আল্লাহ এই লোকে নকল দে আকল লগে মিলা নেই তো আমার মাত দূর হয়ে গেছে কি আল্লাহ আপনারা কষ্ট নেই হযরত ইব্রাহিম বলিয়াবি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ পাক পরবর্তীগারে আলমে অত জ্ঞান দিছলা যে জ্ঞানের বিনিময় তানে হয়তো জামিউল মাকুলাত ওয়াল মানকুলাত যে নকল হলরে আকল দিয়া তান পরিবর্তন করিয়া একবারে দৌড়াইয়া দিলাইতে পারেন একদিন তান ক্লাস শেষ হয়েছে ছাত্র ইনো হাজির আল্লাহ আপনারা কিন্তু আমি কিতা এক ওয়াজর লাইনতে কিতা আরেক লাইনও পড়ে গেছি গিয়া মাতেমনে আমি তো সিধা মাতি আর কোনো কষ্ট নেই আপনারা তো ক্লাস শেষ হয়েছে গরো হাজির হইল আখটা এক ছাত্র না খেদি খুব রক্ত মারর খুব দৌড়িয়া আইসে আর এই রক্ত ওলা দেখাইয়া আঙ্গুলিওয়ালা ইশারা দিয়ে দেখাইছে আর দেখাইয়া কইছে হাজা মিন ফজলে রব্বি আসিমগঞ্জের দনি হলে ভাইলে কইলেন ও আমরা বিল্ডিং এর উপরে যে আয়াত লেখ হইল মনে গর বানানির কিতা কইছে মনে হয় গালিবর এক শাগিরদে পড়ে এক 60 বছর হইব ও জমানার এক শাইর তাই হাজা মিন ফজলির লেখরা তান লাইনে কইরা सूद के पैसे घर बने हैं मैं हूँ उसकी मुरब्बी घर के सामने लिख दिया है हाजा मिन फजले रब्बी আমরা গরর উপরে লিখি তুই না হাজা মিন ফজলে রব্বি ইবাজত নাইন নাকি দেখারে
এই আয়াত দেখতে বুঝই নানি বাক্কা একবার কত কাম করলাম বা কিতা ব্যস্ত যাইতে আমার গৌরব যাইব অথচ টেকা ই গৌরর ভিতরে কিতা হামাইছে না হামাইছে ইনো হাজামিন ফজলে এখানে ভিতরে হারাই দিলেও তোমার হারামি গুণ হালাল হইতো না। তো আমি কোয়াত দেখলাম ছাত্রর রক্ত বার হইছে আর রক্ত বায়ালা দরিয়া আঙ্গুল দিয়ে ইশারা দিয়া কইছে হাজামিন ফজলে রাব্বি, যোগ্য গুরুর যোগ্য ছাত্র। লগে লগে আল্লামা ইব্রাহিম বলিয়াবি রহমতুল্লাহ আলাইহি চাপরাশিরে ডাকিছেন, ডাকিয়া কইছেন ভাই আইসাইন ওগু কোন ক্লাসও আছে, তার নাম আব্দুর রহম হইব আর যে মারছে ওগু ফজলুর রহমান হইব। যা ফজলুর রহমান কি আছে ওকে দরিয়া আন গিয়েও ক্লাস হাজা ফজলে রব্বি দিয়ে আপনারা বিল্ডিং বুঝছেন। আর হি ছাত্র কইছে তার হুজুর আর হুজুরে লোক বুঝছেন যে হে আব্দুর রহম হইব আর তারে দেখে রক্ত বার করছে ওগু ফজলুর রহমান হইব, কোনো যার ডাউট নাই। ছাত্র গেছে গিয়ে ডাক দিছে এই ক্লাসের অমুখে আইয়া হারলে দেখা গেছে যে ফজলুর রহমান ডে আনা হয়েছে। দেখা গেছে তুলা আগে মাত্র দরবার লাগলো, ছাত্র দরবার লাগে না নি, দরবার লাগলো দরবারও এই নাকটা তুলা হাত লাগাই দিছিলা আর তো বার হইছে। আপনারা আর আমরা বুঝানির মাত হইল গিয়ে ওহা আনিনোর মধ্যে যে ইশারার মধ্যে অতখান লুকাইল যে আমরা শুধুমাত্র জানি যে নাইটিয়ার মধ্যে স্টেনো ফোড়ানি হয়। উলামায়ে কেরামে যে স্টেনোগ্রাফি যেটা পড়িছেন এবং যেটা পড়াইন এবং যে সময় সময় যেটা কাজও লাগে সেটারে দাঁড়া লাগানি আইটিআই স্টেনো বহুত করে রইবা। আরবি কাব্যের মধ্যে শায়রের কথা আর যে সাগা আর ওয়া এক নক্তার এদিক সেদিক করিয়া বহুত বেরাসরা লাগাইছে। এটা যে এক নক্তা সুলামে চৌকাঠের মধ্যে লেখিয়া যে সাগা লেখিয়া একবার তৈছে ফড়িয়া গেছ আর একবার তৈছে দোয়া, এই দোয়া লেখার কারণে যায় হয়ে গেছে, দোয়ার মানে যায় হয়ে যাবা। তখন ইখান যে সময় ফড়িয়া গেছ নিগুলো ফড়িয়া গিয়া কইসন যে জাহাপনা এমন এক কবিতা লেখছেন যে কবিতার মধ্যে লেখা হয়েছে যে হায় হায় এত ভালো সোনার সরা রানীর গলার দিয়া সরা খানোর ইজ্জত যায় হয়ে গেছে এখানে। ইখান হুনার মধ্যে শুনছেন বাসা খুব খুশি হইবা না রাগ হইবা, রানীর বিরুদ্ধে মাত শুনিয়া খুশি হইবা না রাগ হইবা। রাগ হল্লা হয়েছেন যে একবারে আর তার গর্দনা বিসমিল্লাহ আল্লাহু আকবার খরিদটা করিয়া ফয়সালা করিচ্ছেন। এবারে ফিরিয়ে যাওয়ার সময় ডাকানি হয়েছে আইছে ও চৌকাঠো দোয়ার উপরের যে নক্তা ওগু মিঠাই লিস আর আইনের উপরে নক্তা আসলো না কোনো নক্তা এগু দি দিস ওবাই একটা মিঠাইছে আর হবাই একটা দিছে। তো নক্তা একটারও খেলা আর আইয়া কইলো আমার কিতার লাগিয়ে গর্দনা ফাটি দিতা বলে কিতা লেখছো দেখো গিয়া বলে আপনার দেখি গিয়া। এখন যত দেখাত গেছেন গিয়া তো দেখুন লেখা আইনের মধ্যে ব্যবহার কিতা বলে সোয়াগা। এই সোয়াগা আপনারা খুব দিয়ানে আসুন আলহামদুলিল্লাহ বড় ভাল লাগে ওয়াজর দিয়ান রাখো ইনো যেসব কাবির হল আইতরা আলহামদুলিল্লাহ সারা আপনারা দাওতি সব আপনারা পাইবা দেখবা তৈবা ওইব। তো কথা দেখলাম যে এক নক্তার খেলা দিয়া যে সময় সারার লিয়ে বেটায় পড়িছে তখন তর্জমা নক্তা হবে তাকি তো হবে হরাইল হরে হয়ে গেল কি সোয়াগা। সোয়াগার মানে হইল চকচক করা। এখন তর্জমা হয়ে গেল কি সোনার যে সোরা রাজায় রানীরে দিছেন এই সোরাটা উপযুক্ত জায়গাত ফড়িয়া চকচক করতে আছে। এখন তার গর্দনা বিসমিল্লাহ আল্লাহু আকবার করবার কথা নি না তারে এই কথার পুরস্কার দিবার কথা না। এই লগে আরবর নক্তার উপরের খেলা, আরবর শব্দর উপরের খেলা, আরবর কাব্যর উপরের খেলা, আরবর খোতার উপরের খেলা। এই খোতার উপরে যেসব চমক হলাইতো সেই চমক সকল লাগিয়ে আজকে আমরা বাজারও যাই কত আলু সবজি আর তাল এবার লাগিয়ে আর আগে এক বেটা আইতো সুলারাম বেশিবার লাগে এখন অত ঔষধ বেচা আইন না অতটা মানে আর তো ঔষধ খান থাকে নিতেন তো যে ঔষধ লইতেন এটো মারলেও 12,000 ঘুরে গারে এনআরসি 71 66 সব 12,000 গিয়ে আর তা অবস্থা খেয়াল হইত। কুল্লামা ওয়ারাদাত উক্কাযা কাবিলাতুন বাসু ইলাইহি আরিফাহুম লিয়াতাওয়াসামু। আগে যে শব্দর খেলা যেটা বেড়া জাল সেই শব্দর বেড়া জাল হল মানুষ তো বাজারও আইলে বাজারের সাইটে তার কম্পিটিশন হইতো আর সেই কম্পিটিশন হলোর আগে লিডার হলোর পরিচিতি দেওয়া হইতো। আজকে আপনারা আসিমগঞ্জ বাজি খুশকিসমত যে আপনার অন্তাকিয়া বহুত আগে শুরু হয়েছিল যে মাদ্রাসার মাঝে থাকি যে ইটাই ভাট্টাইলে অন্য কানো ফুরাইবার লাগি আমরা ফুরাইয়া দিমু বহুত আগে থেকে শুরু হয়েছিল না, বহুত আগে থেকে আসলো নানি। মাঝে যদিও গাত প্রতি গাত উত্থান পতনের মধ্যে সরকারি বেসরকারি এই সেই বিভিন্ন সারা একতলাফ থাকা সত্ত্বেও আপনারা কিন্তু নিজে মজবুতির সহিত রইয়া সেই মজবুতির সহিত রইয়া আপনার যে বাস্তব ধারা যেটা আসলো সেই ধারাটারে বাকি রাখতে পারছেন। আমি আশা করি যে ধারা আপনারা বাকি রাখতে পারছেন
এই দ্বারা তা কিয়ামত পর্যন্ত আপনারা নসল নসল ধরিয়া বাকি রইব না ইনশাআল্লাহ। সেই বাকি দ্বারারে বাকি রাখতে গিয়া যে মজবুতির প্রয়োজন সেই মজবুতিটা বুঝাইতে আমি আপনারা সামনে যে বক্তব্য তুললাম, মাটি মাটি বহু দূর হয়ে গেছে গিয়া বক্তব্য তুললাম, ওহি থেকে শুরু হইল আর সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হইয়া শেষ হইল। এই হাদিস আমি পড়েছি। এই শেষ হওয়ার লগ্নে কোয়া বড় কথা যে ওহির যে মকসুদ সেই মকসুদটা হইল গিয়া শরীয়ত, আর শরীয়তের যে মকসুদ সেই মকসুদটা হইল গিয়া আল্লাহর পেহচান, আর আল্লাহ পাকের পেহচানের যে মকসুদ সেই মকসুদটা হইল গিয়া আল্লাহর ইবাদত। আর ইবাদতের মধ্যে দিয়া আসেননি আপনারা কিছু মানুষ অবস্থায় দেন হাই রে হাই দুই উপর আপার হাউস হইতাম তো ইসা আমিও ভাইলাম মানে যারা চা ভাই বেশ খেয়াল এরা চোখ বুঝিল কত সময় তো যে মুহূর্তের মধ্যে ইবাদত, আর ইবাদতের মধ্যে মুখ্য ইবাদত কোনটা কইতাম কিন্তু আলী ওলামা বেরাক এখন একতলাফ আমার ভাই একটা ভুল হইলে শুদ্ধ এমনি করিয়া দেন জানি। নমাজ আমরা শুরু করি, আর নমাজ শুরু করার লগে আল্লাহু আকবার হইয়া শুরু করি হামদু সুরার আগে ওর মরু আরেক দোয়া ফড়ি নানি আমরা আনা মাতুন জানি রে বাইরে হায় ফড়ি ওজন ফড়ি যেটা ওটা কিতা হইয়া শুরু করি সুবহান। আজকের হাদিস যেন গিয়া শেষ হইল কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শেষ হাদিস হইল সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি নামাজও খড়া হইলা, খড়া হইয়া আল্লাহু আকবার বাদে যে পড়ই না ওটা তো সুবহানা কইয়া পড়ই নেন পড়ই যাও। পড়াশোনা বাকি আরো কিছু আজাইলা ওহি কইয়া শুরু হয়েছিল সুবহানার বাদেও আপনি ফিরিয়া বুখারীর হইলার হঠাৎ গেছেন কি ওহি হামদুদ পড়িলা, ওহির দ্বারা সূরা আইছে সূরা পড়িলা, আবার ও আখেরি হদিসে আর আউয়াল হদিসে এক রাকাত পড়াইলা। আমি কিছু শর্টে মাতিয়ার আপনারা মাঝে কোনো বেরাসরা তুললে এরারে জিগান জানি মাঝে জিগান জানি মুফতি সাহেব আমার কিংবাই সাহেব আরো আছে তো ওহি ফুরাইলা আর আখেরি হদিসে আগে আনলার বাদে ওহি কিছু সবক লইলা লইয়া রুকুত গেলা, রুকুত গিয়ে ফিরিয়া আপনি আখেরি হদিসে তুললিছেন বুখারীর সুবহান রাব্বিয়াল আযীম। আমরা বদর ফুরতে বললা পড়ি আপনারা ও তাসবিহ পড়েন নি সারায়? আচ্ছা ঠিক আছে তো এক দেখি আর সারা শেষের বাদে যে সময় গেলা সুজদাত, সুজদাত যাওয়ার বাদেও ফিরিয়া আপনারা কিন্তু ই আখেরি হদিসের ফয়লা টুমায় আর ছাড়েন না সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহানায় ছাড়িছে নি? তো ছাড়িছে না। বুখারীর আখেরি হদিসের প্রথম টুমায় না আপনার উবাইয়া নিষ্কার হইছেন, না আপনি রুকুত গিয়া নিষ্কৃতি হইছেন, না আপনি সুজদাত গিয়া নিষ্কৃতি হইছেন, কোনো হালতে ছাড়িছে নি? ছাড়িছে না। বয়ে তৈলা যে কোনো ফিরসবের কাছে যারে যার কাটে আগে মুরিদে ইস্তেকারা করিয়া গে বয়ে তৈতা, এখন ফিরসব বলে ইস্তেকারা করিয়া খানো কেমন মানুষ হইবা উল্টি গেছি, এবার উল্টি গেছি। হাফিজ ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের খতমের বাদে ওলা বড় সিন্নি করা দিতা जो आया वो खाया, जो आया वो खाया, इनका के खाली हाथ फिरिया जावा নাই, যে আইতো হে খায়া যাইতো। এটার লাগি আজ বুখারী খতম হইছে। সুবহানাল্লাহ খাইল কইতালি আপনারা সুবহানাল্লাহি বিহামদি। আমি হাদিসও পড়িলাম সুবহানাল্লাহ টেম্পার আইবার লাগিয়া আজকের মজলিসের লগে মিলাইয়া ও আমার এটিএম ভাই সাহেবরে দাঁড়ো আনলাম, মুফতি সাহেব দাঁড়ো আছেন, বহুত আগে পড়িলাম হয়তো ভুল হয়ে যেতে পারে, এরা লোকমা দিবার হক আছে, আমার গরিব মানুষ। এর লাগিয়া আমরা আর মাঝে যে সময় মনোবৃত্তিটা মাইন্ডসেটআপটা যে সময় ব্যবধান ধরে তখন উলামায়ে কেরামর খাম হইল ও জায়গার মধ্যে আয়া টুকি দেওয়া, সেই টুকি দিয়া উম্মতরে জাগরণ করে দেওয়া, যেন জাবা বেশ হয় অনু চকিদারের খাম তাকে অনু ঝাড়ু দিয়া পরিষ্কার করা, উম্মতর যেন যেন টুকি দিবার খাম পড়ে ডাক্তারে যে সময় চকুত সানি পড়ে তখনও লেন্স লাগাইয়া এলোরে চশমা দেয়, উম্মত যে সময় কোনো লাইন থেকে বিচ্যুতি হইবার সময় আয় তখনও উলামায়ে কেরাম কেউ মানলে মানক আর না মানলে মানক, আমার ফিরাকি আর মুরিদ থাকলে তাহক আর না থাকলে না তাহক, আমার দাওয়াত খাওয়ারা থাকলে তাহক আর না থাকলে তাহক, এই জায়গা উম্মতর চকুত আবার সূক্ষ্ম চশমারে বিদায় দিবা আনিয়া দিবার লাগিয়া এবং চোখ পরিষ্কার করিয়া দিবার লাগিয়া যে মেহনত, সেই মেহনতের নাম হইল দেওবন্দর অভিযান। এটা কোনো প্রতিষ্ঠান অনুষ্ঠান একটা কি বড় হইল একটা অভিযান, যে অভিযানের ভিত্তিতে কাসিম নানুতুবি আলাইহির রহমার দ্বারা শুরু হয়েছিল, আরেকটা কি বায়া 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 বিভিন্ন ডাল নদী শাখা উপনদীর ভিত্তিতে আয়া আয়া তার অংশ হিসাবে আদায় করার আজকে আমরা বইছি। যারা খুশ হইলে এরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি সুবহানাল্লাহ বারবার আল্লাহকে হয় আর
আমার তা হুজুর হলোর দ্বারা। আর আজকে আমি তো খাস বড় খুশ হইয়া মোলাকাত করা যাইছি আজকে যেসব ভাই ওখান ফারিক হইতা তারা লগর মত বিনিময় লাগিয়া ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাবের শুরু করলা ওহির মাদ দিয়া বাবু কাইফা কানা বদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোয়া কোরআন শরীফের 6 নম্বর পারার ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদি ওহির মাদ দিয়া শুরু করলা কিলা ওহি শুরু হইতো কিলা ওহি শুরু হইলো অন্তাজি শুরু করলা আর শেষ করলা নি আমরা একবারে ছোটখাটো যে কথা ছোটখাটো নাউজুবিল্লাহি মিন যালিক আমরা যেটা সারায় জানি ওলা এক তাসবির মাধ্যমে নিয়ে শেষ করলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর মাঝে ৬০০০ এর উপরে যে আয়াত তার তাফসীরও আছে, এর মাঝে মুফাসসিরিনে কিরামের রায়ও আছে, এর মাঝে সাহাবায়ে কিরামের কওলও আছে, এর মাঝে আহাদিসে নবওয়িয়া আছে, এর মাঝে সাহাবায়ে কিরামের শের শায়রিও হল আছে। الحرب أول ما تكون فتية تسعى بزينتها لكل جهول حتى إذا اشتدت وشد ضرامها ولت عجوزا غير ذات حليل। عبد الله بن رواحة رضي الله تعالى عنه شيخ وإسلام উশারাঙ্গা হারায়া 30 পারার মুড়ি মারিয়া গিয়া লাস্টে কইরা কালিমাতান দুইটা কালিমা হাবিবাতান ইলার রহমান যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয় খাফিফাতান আলাল লিসান জবানের মধ্যে সেই দুইটা কলিমা বড় হালকা সাকিলাতান ফিল মিজান জবানের মধ্যে হালকা আল্লাহর কাছে পছন্দনীয় কিন্তু ওজনের মধ্যে বড় ভারী সুবহানাল্লাহ। এই 30 পারার খুলাসা নিয়ে কোনো দিলেই না। বিভিন্ন ওলামায়ে কেরামে বিভিন্ন ব্যাখ্যা করছেন যে ওহির শুরুয়াত তো ফিনিশিং ইনো কিতাল লাগি দেওয়া হইল। এই বিভিন্ন ওলামায়ে কেরামে বিভিন্ন ব্যাখ্যা করছেন, প্রত্যেকটা ব্যাখ্যা আমরা দরকার এবং প্রত্যেকটা শুধুমাত্র সিনাত নাই, শুধুমাত্র কলব নাই। যদি ফাতিহার মধ্যে কোনো লেখবার স্থান থাকে চলে সেইখানে লেখা তৈল কমি হইতলে এমন ভাবে দেওয়া হয়েছে। একে এক ইতিহাসের বইয়ের মধ্যে ভাইছিলাম যে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি দেখা করার গেছলা আব্দুল্লাহ হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বড় শাগির্দ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারকের আগে হাফিজ নাম আসলো। এই হাফিজ বলতে ইতরাবির হাফিজ আমরা যেটা বুঝি এই হাফিজ নাই, এর লোক ফন্নে হাদিসের এক বিশিষ্ট লকব দেখে কে হাফিজ কে হুজ্জা কে হাকিম এগুলো আগলা আগলা। এখন লকবিতা এটা বেরাসেরা হয়ে গেছে সারা যে কোন লকব খার ঠিক আছে, কোন লকব খার লাগতো, কোন লকব খার হাসা, কোন লকব খার মিশা, এটা এখন দরিয়া নেওয়া টিকাইয়া নেওয়া বুঝাইয়া নেওয়া বড় হেরান হয়ে গেছে গিয়া এলাকি হিম্মত আর যাইয়ার না। তো হাফিজ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি দেখা করার গেছলা, মৃত্যুকালের সময় দেখা করার গেছলা। দেখা করার গিয়া দেখলা আস্তা গড় হালি জাবায় ভর্তি, আর যে আস্তা গড় যে জাবায় ভর্তি এক যেন দেখা করার গেছলা জিগাইলা অত মানুষ আপনার নয় খেওয়ারি জাবাখানায় সাফ করে দিলা নানি মাইকো সাউন্ড অত ফারা আপনারা হুন্তরানি সারায় আলহামদুলিল্লাহ। পুরা সাউন্ড কমাইলে ভালো হইল তো সাউন্ড পুরা সাউন্ড কমাক মাইকোর অপারেটর ভাই বড় বড় হুজুর হল যে সময় আইবা বেশ করে দিবা, এই একটা সময় উপযোগী চলাবালা। তো যে সময় হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি দেখাত গেছেন, তো দেখাত যাওয়ার বাদে দেখা গেল আস্তা গড় জাবায় ভর্তি। তো দেখনেওয়ালা জিগাইলা অত শাগির্দ হল আইন আর যাইন, কিন্তু এই জাবাই গুনার কেউ সাফ করতে পারেন না। হাসা লগল আপনারাও জিকাইবা আমিও জিকাইব মাত হাসা। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কইসলা আপনার আওয়াজটা টেম্পার কিতা ওখান বুঝাইবার লাগিয়া, আপনার হুসকিসমত কতখান ওখান বুঝাইবার লাগিয়া, আজকের বুয়া অন্যান্য ওয়াজর বুয়া নাই ওখানটা বুঝাইবার লাগিয়ে মাঠটা রেফারেন্সের মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারকে কইসলা এই জাবাগুলো আমি ফালাইতে দেই না, আমার এনে যেসব শাগির্দ হল আইন আগে আর ফাউন্টেন আর ওটা হতা আর জিন্স আর চাইনিজ তা কোনো কলম আসলো না, তোর তো বাস হোক বা অন্যান্য লাকড়ির আগরে ওলা খাটিয়া বাড়িত করিয়া মুরব্বী সাহেব হলে বুঝাইতরা স্কুলও হয়েছেন ওটা কলম বানাইয়া লেখত। তো কলম বানাইতে সময় হুজুরের করো যেহেতু অত ছাত্র হাজার হাজার ছাত্র, তখন কলম এগুলো স্টোর আরো বানাই কলম বানানির যেটা ডাল লাগে এটা ডাল হুজুরে আনি তুই আসলা। তো ছাত্র যার দরকার হে ছবি তুলতে বার করতো, বার করিয়াও দারো চাক্কু তোয়া আছে ব্যবস্থা হে খাটিতো কলম বানাইতো। আর মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকে রিওয়ায়াত করতা আল্লাহ ভালো হুজুরের রিওয়ায়াত লেখি 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 যাইতো। এখন লেখি লেখি তো বলতে তার সিনাত কপির মধ্যে লইয়া গেল।
কলমর জাবা তো এক জায়গা রইয়া গেল, রইতে রইতে তাই ফালাইতে দিন না, ও খুঁজলা যে আমি এই জাবাগুলারে ফালাইতে ওতার লাগি দেই না। আব্দুল্লাহ ইবনে মুবারক যে সময় মরি যাইমু, প্রত্যেক মানুষের লাগি মরার বাদে গোসল দিতে গরম পানি লাগে। আপনারা দিবে গরম পানি লাগেনি? আল্লাহ আনা মাথইনা কিছু দেই, গরম পানি লাগেনি? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি কইতা যে প্রত্যেক মানুষ মরার বাদে তারে গরম পানি দিয়ে গোসল করানি হয়, আর গরম পানির লাগি তোরা লাকড়ি বা অন্যান্য জরুর প্রয়োজন পড়ে। আমি এই কলমর জাবাগুলা ওতার লাগি তৈছি যে এই অবশিষ্ট জাবাগুলা দিয়া যে সময় পানি গরম করা হইব আমি মরার বাদে, সেই পানিগুলা যে সময় ব্যবহার করা হইব আমার শরীর দইতে দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল হল লিখতে অবশিষ্ট যে জাবা হল, সেই জাবা হল আমি নবীজির ইজ্জতে বেকার না ফালাইয়া আমার গোসলের ব্যবস্থার মধ্যে লাগাইছি, নবীজি খুশইবা। সুবহানাল্লাহ। এই লগে আপনার বুয়ার মাইন্ডে অন্যান্য মাইন্ড থাকে, আজকের মাইন্ডটারে আপনারা জিজ্ঞাসা কোয়া যে আমরা আজকে খানে আইছি আর কিতা করছি। হযরতে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি প্রথম যেদিন আল্লামা ইকবালের লগে মুলাকাত হইছিল, আর মুলাকাত হওয়ার বাদে হেন মনে করছিল কথা ওখান যে আমারে সিনিয়া কি হইব না হইব, বেশি জ্ঞানী মানুষ সেই হিসাবে অনেক সময় মতামত বহুত বেশ কম ওই জিত গিয়া। হযরতে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি পয়লা যেদিন মুলাকাত করছেন, যেদিন দাঁড় লাগাইছিলা মুলাকাত করার লগে লগে দেখিয়েও উঠিয়া কইসলা আল্লামা ইকবাল ডে, দেখিয়েও উঠিয়া কইসলা क्या वो वही इकबाल है जिसने हुसैन अहमद मदनी के बारे में अनाप शनाप बातें करता है। इन ओ इकबाल ने जैन हुसैन अहमद मदनीर ব্যাপারে উল্টা সিধা মাথইন, তখন আল্লামা ইকবালর একবারে হুশ জায়গা তাই গেছে বলেন যদিও আমার লোকের হইলা মুলাকাত, কিন্তু আমার কার গুজারিয়ে বহুত আগে মুলাকাত করলিছে, ই মানুষ সিনা তাকি আর হচ্ছে না। মুলাকাতর বাদে মুহূর্তর মধ্যে বড় এক ফিলোসফার কিতাব আনিয়া দিছিলা আল্লামা ইকবালে, ওখানটা দেখাইছিলা শাহে ইরানে আল্লামা ইকবাল এক কিতাব দান হসলা, যে কিতাবটারে ফার্সি থেকে উর্দু করবার লাগি 5 লক্ষ টাকা যেখানোর বিনিময় দেওয়া হইছিল ও সময়, সে 5 লক্ষ টাকার কিতাব রে সামনে আনিয়া দেয়া হইছিল হুজুর ওখান তাসা কুয়া ইরানোর বা সার দেওয়া একবারও ফিরিয়া চাইছেন না, আপনারা দিয়ান আছেন ইশারা একবারও ফিরিয়া চাইছেন না, দিয়ান আছে হই না, আবার দেখি বড় বড় ফাঁক লইয়া সামনে বইছেন, দুই কথা এখানে তো জমে না। একবার আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, বড় সুন্দর হইছে এই মজলিস। মুফতি সাহেব একজন ছাত্র দিয়ে ওবাজু একবার না ঘুরাইলে হইতো না, ওজন দেখো কয় ইবাদত কর মানুষ বইতা না, বাদে আপনার লস হইব, ওবাজু হের আর তা পড়ছে। আর যাও আপনারা বড় সুন্দরে বইছেন, আর বড় বালা জায়গা চাইয়া বইছেন, বড় ভাল লাগছে। এখানে হুঁশিয়ারি নিজরে পইলা নিজে বাঁচিলে বাদে দুনিয়া বাঁচিব, পইলা নিজরে বাঁচাইন জানি, বালা জায়গা চাইন জানি, এটা ঠিক আছে, বালা করছে। তো ফাত রাখলাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি রে 5 লক্ষ টাকা নজরানা বা বকশিসর শাহে ইরানের কিতাব দেওয়ার বাদে একবার ফিরিয়াও চাইছিল না। তো আল্লামা ইকবালে জিজ্ঞাসা হুজুর ফিরিয়া চাইলা না কিতার লাগিয়া? ও মাথান আপনারা লইয়া বাড়ির যাইতা করিয়া আমার এখান আরো বড় বড় হুজুরও কলাইবা টান মাত্র তলেও ফুড়ি যায়, যদি এর বাদেও ফারা খাতা ফেলাইন না জানি, কোনো সময় চুঙ্গা ফুড়িতেও খামো লাগে। সেই হিসাবে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি। তো পাত দেখলাম শাহে ইরানের 5 লক্ষ টাকা নজরানার কিতাব ফিরিয়া চাইলে না, কেনে ও কথাটা মুখস্থ রাখার প্রয়োজন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি জবাব দিতে কইলা ইকবাল, जब से दो जहान के बादशाह की बातें पढ़ाता हो तब से इस दुनिया की बादशाहों की बातों की वक़्त दिल से निकल गई। सुभान अल्लाह। যেদিন থেকে দু জাহান আর বাদশাহ হাদিস পড়ানো শুরু করছি, সেই দিন থেকে এই দুনিয়ার বাদশাহ হলোর কথাবার্তা যেটা ইতার ইজ্জত হুরমত বেলু মনটা কি রইছে না গেছে গিয়া? ওয়াল্লাহ ওয়াল্লাহ খানোয়াতিয়ারিটা মনের মাঝে রইছে না গেছে গিয়া? গেছে গিয়া। ও যে গেছে গিয়া যেটা, সেটা হইল কি আহলে দিল। এরা রেখা হয় আহলে দিল, যারা যেদিকে দিল দিচ্ছে সেই দিকে দিল একবারে গাঁথি দিচ্ছে। এর লাগি আমরার দরকার
चाहे सुनने वाला, चाहे शरीक कुआने वाला, चाहे पढ़ने वाला, चाहे पढ़ाने वाला, सारा मिलिए আমরা আহলে দিল বনতাম। যে সময় আমরা আহলে দিল বনেছি মুখিয়া, তখন আমরা হরমরু জিনিসে বড় বড় খাম দিব। হযরতে খাজা আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি ওয়াজও জানতা না, কোনো বক্তব্য ভাষণ বা তিনজনের সমালবার মতো গপসপ যেটা আছে তাও বুঝতা না, শুধুমাত্র আল্লাহ বিল্লাহর এক লাইনও আসলো। দেওবন্দর বড় মসজিদ মানুষে আসলা, বড় এহতেরাম করিয়া আসলা, আনিয়া মিম্বরও বয়াইছিলা, বয়া কইলা কুচ্চু ফরমা কুয়া, 3-4 কুচ্চু ফরমা কুয়া হইতে হইতে একবার তলে দিয়েছে, কইছেন আল্লাহ। যে সময় একবার আল্লাহ শব্দ হয়েছেন, বারিন্দার হমাতা পর্যন্ত আল্লাহ শব্দর হে গিয়া বাতাস আজিছে গিয়া বারিন্দার হমাতা পর্যন্ত, আর যত মানুষে ই হের বাতাস হইয়া হমাতা পর্যন্ত বাত আসলা, সারার চৌকে দি পানি আই গেছে। সুবহানাল্লাহ। এই হইল কি আহলে দিল। এই আহলে দিলে যে সময় তরফ লইয়া কোনো কিছু হয়, সেই তরফের আওয়াজের হের বাতাস যেন যেন পাওয়া যায়, সেই বাতাস ক্রন্দন মুক্ত ক্রন্দন যুক্ত ওলা করিয়া দে, যে লগে লগে মনে হয় যায় আবার বাইরে হয়তো মনে হয় আসছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আর আহলে দিল ওয়ালা ঘটনার সামনে আনি আমরা কইন, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনহুম তাফিযু মিনাদ দাম। নবীজির খতরা, হে নবী তুমি দেখবাই তোমার সেই জমায়েতের মধ্যে ওলা মানুষ সকল আছেন, এরা যে সময় শুনে মা উনজিলা ইলার রাসূল, রাসূলের উপরে যেটা নাজিল হইছে ওটা যে সময় এরা শুনে, তখন তুমি দেখবাই এরা যে সময় শুনে তখন তার কন্ডিশনটা দেখবাই, এরা যে সময় শুনে তখন তার সুরতটা দেখবাই, এরা যে সময় শুনে তখন তার দিলটা কিতা হইছে ওখান তুমি দেখবাই। তারা আয়ুনহুম তাফিযু মিনাদ দাম, তুমি দেখবাই তার চক্ষু অশ্র সজল হইয়া চকুর পানি বার হইয়া পড়তেছে। সুবহানাল্লাহ বিহামদি। এই লগে আহলে দিল, এলা দিল বনার বাদে আর বাকি যেটা আছে এইটারে ধরা পৃষ্ঠর মধ্যে একবারে আর কোনো কিছুর হিসাব নিকাশ আর কিছু রয় না, সেই দিল বানানি বড় কঠিন পড়ে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন, মুখতসর ইतना है कि 2 हरफ से बन जाता है दिल, मुतव्वल इतना है कि जमीन व आसमां समा हो जाए। যদি দিল লে বানানো হলো আসিমগঞ্জের ইংলিশে বানানো হলো তাহলে 3 অক্ষর হইব DIL দিল, যদি বাংলাতে বানানো হলো উস্কার DL দিল, আর যদি উর্দুতে বানানো হলো আরো বাড়তি হইব দাল লাম দিল। ইনো রসই কারণ নাই আর কিছু লাগে না, দাল লাম দিল। তখন দিল লে বানানো করতে লাগলো মাত্র 2 অক্ষর। তোরা একবার যারা মুখ বালা আছে উত্তর দেন জানি ক অক্ষর লাগলো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা হোজাগ আছেন এবং বেদার আছেন, বুঝা গেছে। তো সেই 2 অক্ষর मुख्तसर इतना है कि 2 हरफ से बन जाता है दिल, मुतव्वल इतना है कि जमीन व आसमां समा हो जाए। আর এটারে যদি লম্বা করো তাহলে অত লম্বা হয়, এই 2 অক্ষরের ভিতরে আসমান ও জমিন সারা সমাপ্ত হয়। জুড়ে হই সুবহানাল্লাহ। এর লাগে আমার দুস্ত হল সেই দিল বলার বাদে যদি দিল ইলমর বাদে বলে তাহলে ইলমে ধরা দে, যদি এই দিল তসউফের দিকে বলে তাহলে তসউফে ধরা দে। এই দিলওয়ালা তার দিল দে আল্লাহ শহরে দরিয়া পাকড়িয়া কোনো জিনিস গুতা মারি নিয়া জাতা মারি নিয়া ইলা লাগাইন না। যদি ভালো দিলওয়ালা মানুষ আন্ডারগ্রাউন্ড হামায়, উগ্রপন্থীর মধ্যে হামায়, তাহলে ভালো দিলওয়ালা দিমাগওয়ালা মানুষ তারে 2 দিন 3 দিন 4 দিন যদি চকিদারি করে তাহলে চকিদারির মধ্যে তার স্টাইলও বোঝা যায়। ও কথা এর থেকে উপরের র্যাঙ্ক চালানেওয়ালা আছে, তখন তার আরো তরক্কিও হয়, যে তরক্কির কারণে বাদে অফিসার র্যাঙ্কে যায়, কিলুনসার র্যাঙ্কে যায়, এর বাদে মিনিস্টার র্যাঙ্কে যায়, এর বাদে বড় বড় প্রোগ্রাম হলো তার সুমার করা হয়। কিতার লাগি তার দিমাগও আছে, দিলও আছে, 2টার আগে ডাল আছে। এই 2 ডাল যে সময় এখানে মিলে তখন বহুত ডাল এন থেকে বাহির হয়ে যায়। হযরত আল্লামা ইব্রাহিম বুলিয়াবি রহমতুল্লাহ আলাইহি, নাম আপনারা শুনছেন, আলিম উলামার মুখ বেজান। আল্লামা ইব্রাহিম বুলিয়াবি রহমতুল্লাহ আলাইহি ইফরাকির জগতে ওনার কোনো নাম নাই, কিন্তু ইলমর জগতে ওনার নামটা অত উঁচা যে এনার লকব আসলো জামিউল মাকুলাত ওয়াল মনকুলাত। যে নকল জিনিসরে আকল দিয়ে ধরাইয়া দিবা এনারে কোয়া হয় জামিউল মনকুলাত ওয়াল মাকুলাত। নকলটা আকলটি ধরাই দেবা বাক্কা বড় এক খাম, বহুত হেরানোর এক কাম। সেই হেরানোর খাম হলর ধরা হয় না, সেই নকলটে আকল দিয়া ধরাই দিবার মেটার যেটা, এটা বড় কঠিন।